আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই অনেক, অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা আমার এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং কি পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। পরবর্তীতে আমার নতুন, নতুন ব্লগ ভিডিওগুলা পাওয়ার জন্য। তো আপনারা কেউ আমার এই ভিডিওগুলা মিস করবেন না। অবশ্যই আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তাহলে একটুখানি ভালো লাগে থাকবে। আর যদি ভালো লাগে তাহলে বলবো যে ভিডিওগুলো মিস করবেন না, অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। আইসে তো এই যে দেখেন, এই যে ঈদের আগের দিন আমরা সর থেকে ঘাস নিয়েছিলাম, সেই ঘাসগুলা কিন্তু ওই বাছুর ছাইড়ে দিও না, বাছুর বাইন্ধে দিও আব্বা, বাছুর বাইন্ধে দিও। এখন আমরা যদি প্রত্যেক দিন 2 বস্তা করে ঘাস নিয়েছি, সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের গরু কিন্তু ঠিক মতো খাওয়া দাওয়া হবো। আর বাছুরটা সকালবেলা ছেড়ে দেওয়া হয়েছিল, কারণ দেখেন যে সকালবেলা কিন্তু আমাদের এদিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল। তো পরে মনে করেন যে বাছুর ছেড়ে দিয়ে আমি আবার করলাম, গাছ আছে না, তো 2 বস্তা গাছ আনলে মনে করেন যে আহ, আজকে মনে করেন যে আজকের বিকালে খাওয়াইলাম, পরবর্তী সকালবেলা ঠিক মতো খাওয়া দাওয়া। আর প্রতিদিন আমাদের কোনো বর্তমানে কাজ বাজ নাই। তো এখন আমাদের একটা কাজ হলো যে গরু ঠিক মতো লালন পালন করা লাগবে, ঠিক মতো খাওয়ান দাওয়ার লাগবে। তো এইটাই আমাদের মেন কাজ। তো গরু আসলে লালন পালন করলে দেখা যায় যে কোনো ক্ষতি নাই, আপনার গরু দিয়ে উপকারে আসবেই। তা আমাদের যে উত্তরে ঘাস ছিল, সেই ঘাসগুলা কিন্তু আমরা আহ, গরুরে নিয়ে কালকে খাওয়াইছি। তো কাটিং ঘাস কিন্তু গরু ভালোই খায়, আপনারা সবাই জানেন। তো এইদিকে দেখেন বাতল কাকার আবুল কাকার এই যে বৃষ্টিতে কিন্তু কাটিং গাছগুলো আরো সুন্দর হয়েছে। তো আমি একটা কাজ করতেছি যে আমি কিন্তু 2 সাইড পারা আমাদের এই যে বাগানে বাগানের ওই সাইডে আমি গেড়ে দিছি। তো এগুলা সব জায়গাতে কিন্তু কাটিং গাছ হয়, কম বেশি সব জায়গাতে হয়। এবার তো আবার এই যে গাছ এই দিক দিয়ে বাড়াই দিচ্ছে কিছু। আমি যে জায়গায় করছি ওই জায়গায় আপনারা দেখলে মানে বলবেন যে এই জায়গায় এই অল্প করে তারা আসলে তারা আস্তে আস্তে কিন্তু ভালো লাগবে, নাইলে কিন্তু হবো না। এখানে 8 থেকে 10টা চারা ছোট করে গেড়ে দিচ্ছি। আর এটা বাঁচবো নাকি মরবো সেটাও বলতে পারতেছি না। এই যে এই কয়টা গাড়ি রেখে দিলে এগুলা কারেন্ট গাছ, খালি একটু শিবা পাইলেই কিন্তু হয়ে যায় গা। এই যে এইখান থেকে দেখেন, এই যে কিছু চারা আবার গাড়ি দিচ্ছে আমাদের এই যে এগুলা কিন্তু চারা গাড়ি দিচ্ছে, চারা গাড়ি দেওয়ার ফলে কিন্তু হইছে। এই যে এই দিক দিয়ে আবার খাওয়ানো শুরু করছে, ওনাদের গরু আছে। তো আমি এই ভিডিও গুলা আপনাদের আগেও দেখাইছি, এখনো দেখাইতেছি। দেখেন, তো আস্তে আস্তে আমি চাইতেছি যে এই বাগানটা পুরা ঘিরে মানে কাটিং গাছ কিন্তু সব জায়গাতে কম বেশি হয়। তো এটা খুব তাড়াতাড়ি কিছুদিনের মধ্যে হয়ে যাবো। আর পরবর্তীতে আমি যদি এই কয়টা মানে দেহি যদি কুশি জ্বালাইছি, তাহলে সব জায়গাতে এগুলা কাটিং গাছ গাড়ার চেষ্টা করবো। এই যে এগুলা কয়দিন আগে গেল, আমার তো 8 থেকে 10 দিন সারা অবস্থায় আনছে গাছে, খালি কুশি অবস্থায় এনে কাটছে। এগুলা কাটলি আবার নতুন করে কিন্তু এর গোড়া থেকে চারা দেয়। আর এই গাছের একটা ভালো একটা আছে যে আস্তে আস্তে কিন্তু সোফাটা কিন্তু অনেক বড় হয়। তো এই গুণটা একটা ভালো গুণ। আর এই পাশে দেখেন, এই পাশটাও কিন্তু মানে আগে যেভাবে গাছ ছিল একটা একটা করে নিয়ে, ওইভাবেও কিন্তু এখান দিয়েও কিন্তু গাছ, এগুলো কিন্তু কয়েকদিনের মধ্যে চাঁদা হয়ে যাবো গা। আর এগুলা থেকে কিন্তু গাছ কাটলি
এক সময় কিন্তু এই যে দেখেন এই সোফাটা, এই সোফার মতো কিন্তু বড় সোফা হয়ে যাবে। এটা আমাদের গরু বাছুরটা হয়তো বাবাই গাই দিতেছে। তো গরু আসলে সকালবেলা তুলে দিলাম, তুলে দিয়ে তারপরে গলিতে কিছুক্ষণ শুয়ে আসছিলাম। বাইন্দা দেও আবার দুধ খাবো নাইলে। এখনো যে গাছ আছে মনে করেন যে আজকে বিকাল পর্যন্ত খাওয়ানো যাবে, কিন্তু বেশি বেশি গাছ করে সকালে একটু গরু কমই খায়। বিকালে কিন্তু খাবারটা সবকিছুই যে কোনো প্রাণী বলেন, বিকালে খাবারটা কিন্তু অতিরিক্ত বেশি খায়। বিকেলে আপনারা গরু সকলকে যে খাওয়ান একটু বেশি খাবেন। আর দেখেন যে এখানে কিন্তু ঘাসের একটা পালা হয়ে গেছিল, পরবর্তীতে আমরা ওইদিকে একটু আশায় দিছি, দেওয়ানে একটু কিন্তু কমছে। এটা স্বাস্থ্য দিন, এটা স্বাস্থ্য কিন্তু অন্যরকম একটা স্বাস্থ্য। এটা ঘরটি দিয়ে গেছে, কারণ কিছুদিন আগে হিটে আসছিল, হিটে আমরা লড়াই দিছি। 50% একটা বিষ আছে সিন্ধির, ওই বিষটা দিয়ে দিচ্ছি, কারণ এটা গায়ের তুলনায় কিন্তু অনেক ছোট একটা গায়ে, বাচ্চা বাচ্চা দেখা যায়। আর এদের বয়স হলো 1 বছরের কিছুদিন উপরে, তাই যে লম্বা সেই তুলনায় কিন্তু অনেকটা, এটা কিন্তু ছোট। তো আপনারা আমার এই ব্লগ ভিডিওগুলো প্রতিনিয়ত যারা দেখছেন, তো সেই সকল দর্শককে বলবো যে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং কি পরবর্তীতে আমার নতুন নতুন ব্লগ ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আমি চেষ্টা করবো যে আপনারা যাতে করে আমার এই ভিডিওগুলো প্রতিনিয়ত দেখতে পারেন। আর আমি প্রতিনিয়ত করে এরকম ভিডিও করে থাকি। তো সবাই ভালো থাকেন, দেখা হবে আবার অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।